আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ইতিমধ্যে শিরোনাম দেখে আমরা বুঝতে পারছি আজকে আমাদের আলোচ্য বিষয় কি। আমাদের আজকের হাদিস পর্বে আজকের আলোচ্য বিষয় হচ্ছে শুধু জ্বরই নয়, যে কোনো রোগ, যে কোনো বিপদ আপদ যখন আসে আমাদের উপর, তখন আমরা অনেক সময় মনে করে থাকি, ইভেন অনেক ভাইকে বলতেও শুনি যে এটা মনে হয় আল্লাহর পক্ষ থেকে আমার উপর অসন্তুষ্টির একটা প্রতীক। অথচ আসলে এটা মোটেই আপনি আমার এই ধারণাটা একেবারেই উচিত নয়। পক্ষান্তরে যখন কোনো মুমিনের উপর আল্লাহর পক্ষ থেকে বিপদ আসবে, যখন কোনো মুসিবতে আক্রান্ত হবে, এইটা হাদিস দ্বারা প্রমাণিত যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা ইহসান, এটা খায়ের। সহিহ বুখারী শরীফের 5645 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله به خيرا يصب منه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মাই ইরিদুল্লাহু বিহি, আল্লাহ যে ব্যক্তির কল্যাণ চান, ইউসিব মিনহু, তাকে বিপদগ্রস্ত করেন। দেখেন, এটা সুস্পষ্ট হাদিস। এখানে সুস্পষ্টভাবেই বর্ণিত হয়েছে যে যখন কোনো বান্দার উপর আল্লাহ যে ব্যক্তির কল্যাণটা চান, বরং তাকেই, এইটা কশ্চিনকালেও অসন্তুষ্টির প্রতীক হতে পারে না, বরং এইটা ভাবা যাবে যে এটা আল্লাহ পক্ষ থেকে একটা কল্যাণ ওই ব্যক্তির উপর। সুতরাং এটা কখনোই আমরা ভাববো না যে যখন কোনো অসুখ বিসুখ হবে, সেটা জ্বর হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, এবং কোনো বিপদগ্রস্ত হলে সেটা কখনোই অসন্তুষ্টির, আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টির প্রতীক হতে পারে না। যেমন জ্বর, আমরা জ্বর সম্পর্কে বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা আছে, সেটা আমরা আগে জেনে নিই। আসলে জ্বর বলা হয়, জ্বর হচ্ছে প্রত্যেকটা মানুষেরই, আপনি আমার প্রত্যেকেরই শরীরে তাপমাত্রা আছে। যখনই তাপমাত্রাটা একটু বৃদ্ধি পায়, তখন সেটাকে আসলে জ্বর বলে থাকি। আর এই তাপমাত্রাটা ওই সময় বৃদ্ধি পায় যখন কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া যখন আপনি আমার বডিকে অ্যাটাক করে, তখন আপনি আমার বডিতে যে কোষগুলি আছে, সেই কোষগুলি এটা প্রতিরোধ করে তোলে। যখনই এই কোষগুলি প্রতিরোধ করতে সক্ষম হয় ব্যাকটেরিয়া ভাইরাসকে, তখনই শরীরে তাপমাত্রা বৃদ্ধি পায়। আর এই তাপমাত্রার বৃদ্ধিটাকে আসলে আমরা জ্বর বলে থাকি। আর জ্বর আসলে আসলে অন্যান্য রোগ তো আছে, জ্বর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা সুন্দর একটা বক্তব্য আছে। যারা আমরা জ্বরে আক্রান্ত হই, ওই বাড়ির জন্য একটা সুসংবাদ, সেটা হচ্ছে সহিহ মুসলিম শরীফের 6735 নম্বর হাদিস। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم دخل على أم السائب أو أم المسيب فقال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সাইবা বা উম্মে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, মা লাকি ইয়া উম্মা সাবিয়া আও ইয়া উম্মাল মুসাইয়্যিব তুজাফজাফিনা। তিনি কি বললেন, হে উম্মে সাইব অথবা উম্মুল মুসাইয়্যিব, তুমি কাঁদছো কেন? ক্বালাতিল হাম্মা, তখন উম্মে সাইব বললেন আল হাম্মা, অর্থাৎ ভীষণ জ্বর, লা বারাকাল্লাহু ফিহা, আল্লাহকে বৃদ্ধি না করুন। ফাকালা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুসাব্বিল হুম্মা, হে উম্মে সাইব অথবা উম্মাল মুসাইয়্যিব, তুমি জ্বরকে গালি দিও না। ফা ইন্নাহা তুযহিবু খাতায়া বানি আদম, জ্বর বনি আদমের গুনাহগুলিকে এমনভাবে দুর্বৃত্ত করে দেয়, কামা ইউজহিবুল কিরু খাবাসাল হাদিদি, যেমনইভাবে হাপর লোহা থেকে জং দূর করে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ লোহা থেকে হাপর যেমন জং দূর করে দেয়, জ্বর বনি আদমের গুনাহগুলি অনুরূপভাবে দুর্বৃত্ত করে দেয়। সুতরাং জ্বর আসলে ওই সমস্ত ভাইদের যাদের জ্বর আসবে, ওনারা কখনোই এই চিন্তা যেন মাথায় না আসে যেটা আল্লাহ সন্তুষ্টির প্রতীক। বরং আমরা আজকে সুস্পষ্টভাবে হাদিস দ্বারা জানলাম যে জ্বর আসলে, বরং জ্বর এটা আসলেও ওই ব্যক্তির গুনাহগুলি এমনভাবে দূরীভূত হয়, হাপর যেমন লোহা থেকে জং দূরীভূত করে দেয়। সুতরাং আমরা শুধু জ্বরই নয়, যে কোনো রোগে আমরা আক্রান্ত হব, এটা আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টির প্রতীক হতেই পারে না। বরং আমরা ইতিহাস থেকে আমরা জানতে পারি, যদিও এটা সনদ আমার কাছে নেই, যখন ফেরাউন দীর্ঘ সময়
রাজত্ব পরিচালনা করেছিল প্রায় কয়েকশো বছর। এর ভিতরে কোনো জ্বর, কোনো মাথা ব্যথা পর্যন্ত তাকে অ্যাটাক করতে পারেনি। সুতরাং এটা বলা যাবে যখন কোনো বান্দার আল্লাহর পক্ষ থেকে কোনো রোগ ব্যাধি হবে না, কোনো মুসিবত আসতেছে না, বরং এইটা ভয়ের কারণ হতে পারে। হ্যাঁ, কিন্তু এটা কখনোই ভয়ের কারণ হতে পারে না যখন আমরা কোনো রোগে আক্রান্ত হব, যে এটা আল্লাহ হয়তো অসন্তুষ্টির প্রতীক, এটা কখনোই ভাবা উচিত নয়। সুতরাং যে সমস্ত ভাইদের জ্বরে আক্রান্ত হই যে কোনো সময় এবং অন্যান্য বিপদগ্রস্ত হই, তখন আমরা অবশ্যই সবর করব। এতে আল্লাহ তাআলা ইনশাল্লাহ এটার ভিতরে আপনি আমার কল্যাণ রয়েছে। আজকে আলোচ্য বিষয় এই পর্যন্ত ছিল আমাদের আজকের আলোচনা। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।